লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের টাকা যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, আপনাদের টাকা কবে ঢুকবে? কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি? আর কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা? যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা? এপ্রিল মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকবে? তো এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা যারা এখনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আপনাদের টাকা কবে থেকে দেওয়া হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে চালু করা হয়। সেপ্টেম্বর মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যায়। প্রথমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দেওয়া হতো। এই ৫০০ টাকা থেকে বর্তমানে যারা সাধারণ শ্রেণীর মহিলারা তারা পাচ্ছেন ১৫০০ টাকা করে, এবং যারা এসসি এসটি তপশিলি জাতি উপজাতির মহিলারা তারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। তো যারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? বর্তমানে প্রায় ৫০% মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে গেছে। এপ্রিল মাসে প্রায় ৫০% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। যাদের যাদের এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, আপনাদের কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা? সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ঢুকবে না পরে ঢুকবে? দেখুন, সামনে বিধানসভা নির্বাচন থাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের আগেই দিয়ে দেওয়ার কথা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগেই ঢুকে যাবে এই টাকা। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। আপনাদের ২০ তারিখ পর্যন্ত অনেক অ্যাকাউন্টেই প্রায় 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। আপনারা যাদের যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি, আপনারা চিন্তিত হবেন না, খুব শিগগিরই আপনাদের ভোটের আগেই এই টাকা ক্রেডিট হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে। তাই কোনো কোনো জেলায় কয়েকদিন আগেই এই টাকা ক্রেডিট হয়ে যায়, আবার কিছু কিছু জেলায় কিছুদিন পর এই টাকা ক্রেডিট হয়ে যায়। চিন্তিত হবেন না, আপনাদের ২০ তারিখের মধ্যেই অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। আপনাদের জেলাভিত্তিক এই টাকা দেওয়া হয়ে থাকে। জেলাভিত্তিক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যায়। তো আপনারা চিন্তিত হবেন না, আপনাদের ২-১ দিনের মধ্যেও এই টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। আপনারা সবাই ভোটের আগেই টাকা পেয়ে যাবেন। তো এবারে কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকতে চলেছে। তো কারা পাবেন এই ডাবল টাকা? যাদের মার্চ মাসে টাকা পাঠানো হয়নি, বা যাদের মার্চে আন্ডার প্রসেসিংয়ে ছিল টাকা, তারাই এই এপ্রিল মাসে ডাবল টাকা পেয়ে যাবেন। আপনারা ২ মাসের একবারই টাকা পেয়ে যাবেন। আপনাদের কোনো সমস্যা বা টেকনিক্যাল কারণের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে সমস্যা হয়েছিল, তারাই এপ্রিল মাসে ডাবল টাকা পেয়ে যাবেন। এবারে যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের টাকা কবে থেকে দিবে? দেখুন, যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদেরও ভোটের আগেই টাকা ঢুকে যাবে। আপনারা ১৭-১৮ তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। আপনারা চিন্তিত হবেন না, টাকা সবাই পেয়ে যাবেন। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে বলে যেতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।